এই যে আমাদের বাগার দিয়ে দেওয়া হইলো, বাহ একদম থামা থামা, দেখুন কত সুন্দর করে ডাল পাকানো হইলো। ওই বাহ একদম দেখুন, একদম দেশি শুটকিগুলো দিয়ে দেওয়া হলো, কত শুটকি একসাথে, তার সাথে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব, হ্যাঁ একসাথে একদম কষিয়ে মজে নেওয়া হবে। আর এরপর দেওয়া হবে সেই সাজনে পাতাগুলো। বাহ টুপ টুপ বৃষ্টি হচ্ছে, দেখুন বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে। আর একদিকে বৃষ্টি হচ্ছে আর অন্যদিকে কিন্তু এই যে আমাদের রান্নার আয়োজন শুরু হয়ে গেছে। ও নানি, আজকে বৃষ্টির দিন কি রান্না করবে? ভাত রান্নলাম, ডাল ভর্তা করি, ডাল, ওই যে ফুটকি ভর্তা বানামু, বাহ আর সাজনে পাতা শাক রান্না হলাই। হ্যাঁ সাজনে পাতা শাক, দেখুন কত আয়োজন করতেছে নানি। এই যে শুটকি মুটকি আন্ডা থইছে, এই যে ভর্তা বানাই। এই যে সাজনে পাতা দিয়ে নানি একদম সাজনে শাক দিয়ে শুটকি, হ্যাঁ চচ্চড়ি চচ্চড়ি করে আপনার পাকানো হবে। আর এদিকে শুকনা মরিচ ভেজে নেওয়া হবে গো। একদম সকল আয়োজন কিন্তু একসাথে নিয়ে বসে গেছে। আমরাও কিন্তু একদম এই বৃষ্টির মধ্যে বসে গেছি নানির রান্না করে। বাহ একদিকে হচ্ছে বৃষ্টি, বেশ বৃষ্টি হচ্ছে দেখুন, আর অন্যদিকে আমরা রান্না করে রান্নার আয়োজন করেছি। সুপ্রিয় বন্ধুরা, এই বছরে কিন্তু ঠিক প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রত্যেক দিনই কিন্তু আমরা বৃষ্টির মধ্যে রান্নাবান্না করি আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে বৃষ্টির দিনে গ্রাম বাংলার রাঁধুনিদের কীভাবে তারা কষ্ট করে রান্নাবান্নাগুলো করে থাকে। দেখুন মাটির চুলায় কিন্তু আগুন ধরিয়ে দিয়েছেন, আর এই চুলাগুলো দেখুন কত সুন্দর চুলা। এক চুলায় আপনার ভাত পাকানো হচ্ছে আর অন্যদিকে ডাল সিদ্ধ করা হচ্ছে। এই যে এখানে বসে বসে কিন্তু সকল আয়োজন একদম কেটে বেছে নেওয়া হচ্ছে। এই যে বাটিতে একদম তরতাজা শাক কিন্তু গাছ থেকে আপনার পেরে নিয়ে আসা হলো, আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কেটে বেছে রেখে দেওয়া হচ্ছে। আর এক কোলাতে আপনার আলু, শুটকি সব রেখে দিচ্ছে সাজিয়ে সাজিয়ে। একদম দেখুন ছোট কোলা, বড় কোলা সব কিছু কিন্তু একদম সাজিয়ে সাজিয়ে রেখে দেওয়া হয়েছে। আর এখন শুধু কেটে বেছে নেওয়ার পর রান্না আর রান্না। আর এদিকে কিন্তু ডাল সিদ্ধ হয়ে গেছে, অল্প সময়ের মধ্যে কিন্তু ডাল নামানো হবে। ভর্তা করা হবে না ঝোল করা হবে? ডাল ভর্তা না হলে বানাবো একদম মাখা মাখা, মাখা মাখা করে ডাল পাকানো হবে। আজকে কিন্তু নানি রান্না করতেছে নানার প্রিয় খাবার শুটকি ভর্তা, তার সাথে আপনার ডাল। এই রান্না কি নানার খুবই প্রিয়, এই শুটকি ভর্তার ডাল। আর এর জন্য কিন্তু নানি এই বৃষ্টি ভেজা দিনে রান্না বান্না করতেছে। আর এই যে দেখুন নানা কিন্তু আমাদের সাথে আছে, নানি নানা দুজন মিলে কিন্তু একসাথে রান্না বান্নাগুলো করে। আমরাও কিন্তু আপনাদেরকে তাই দেখানোর চেষ্টা করি। এই দেখুন ডালে কিন্তু এখন পেঁয়াজ, রসুন সব কুচি কুচি করে দেওয়া হচ্ছে। পেঁয়াজগুলো কুচি করে নেওয়ার পর এখন একদম দেশি আলু কুচি কুচি করে নেওয়া হচ্ছে। সজনে পাতা দিয়ে শুটকি দিয়ে চচ্চড়ি করা হবে। এটা কিন্তু বিশেষ করে আমাদের ময়মনসিংহ অঞ্চলের বেশ জনপ্রিয় একটি রেসিপি, সজনে পাতা দিয়ে শুটকির চচ্চড়ি।
হলুদের গুঁড়া দিই, লবণ দিই। একদিকে আমাদের ডাল হচ্ছে আর অন্যদিকে তরকারি চচ্চড়ি রান্না করার জন্য বিভিন্ন আইটেমের শুটকি, হ্যাঁ, শুটকি বিভিন্ন দিয়ে আইটেমের রান্না সব করে শুটকি কেটে বেছে নেওয়া হচ্ছে। আর ওই যে ভর্তা বানাইতেছি। আর এখানে আলু কুচি করে নেওয়া হলো, দেশি আলু, তার সাথে পেঁয়াজ রসুন সব। আর এরপর কিন্তু এই সজনে পাতাগুলো একদম ডাটা থেকে ছাড়িয়ে নেওয়া হবে। একদম দেশি শুটকি, চিংড়ি শুটকি, তার সাথে মলা শুটকি, চান্দা শুটকি, হ্যাঁ, একদম পাঁচমিশালি শুটকি দেখুন। নিলাম। ও নানি, ডাল তো একদম থামা থামা হয়ে গেল। ডাল বাগা দিয়ে হালাই। ডাল একদম থামা থামা হয়ে গেল, আর এখন এটা নামিয়ে বাগার দেওয়া হবে। দেখুন কতটা থামা থামা করে নানি ডাল ভাগাচ্ছে। ও নানা, কি করুন? শাক বাঁচতেছো? এই যে দেখেন, নানা কিন্তু সজনে ডাঁটা দেখে পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে, কচি কচি পাতা। বাহ, বেশ। এই যে আমাদের বাগার দিয়ে দেওয়া হইলো। বাহ, একদম থামা থামা, দেখুন কত সুন্দর করে ডাল পাকানো হইলো। সুপ্রিয় বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই ডাল ঝোল খেয়ে থাকেন। দেখুন নানি কিন্তু আজকে একদম থামা থামা করে কত সুন্দর করে এই যে ডালের বাগার দিল। আজকের মতো কিন্তু এখানে ডাল পাকানো হয়ে গেল। এরপর সেই সজনে ডাঁটা দিয়ে শুটকি চচ্চড়ি করা হবে। তারপর কিন্তু রয়েছে শুটকি ভর্তা। আজকে কিন্তু বৃষ্টি ভেজা দিনে বেশ স্পেশাল এবং মজার মজার রান্না চলছে, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন। আর অবশ্যই ভিডিও শেষে কিন্তু জানিয়ে দেবেন আপনার মতামত। অল্প করে রান্নাম। বাহ, নানার নানি দুইজন মিলে কিন্তু তরকারি কেউ বেছে নিচ্ছে, কেউ রান্না বান্না করতেছে। বেশ মজার আয়োজন আজকে। নানা কিন্তু দেখুন শাক বাঁচতেছে গো। ও নানি, নানা তো আজকে একাই শাক বাঁচতে ফেললো। হুম, এই যে নানি কিন্তু একজন এখন সহকর্মী হয়ে গেছে গা রান্নার, হ্যাঁ। কুচি কুচি করে পরে পল্লা দিম কুচি কুচি করে।
রান্না তো করোনা গেছিলি মানে ইতিহাসি দিলাম ওই বাহ, একদম দেখুন একদম দেশি শুটকিগুলো দিয়ে দেওয়া হলো। কত শুটকি একসাথে, তার সাথে আলু কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব, হ্যাঁ, একসাথে একদম কষিয়ে মজে নেওয়া হবে। আর এরপর দেওয়া হবে সেই সাজনে পাতাগুলো কুচি কুচি করে দেওয়া হবে। বেশ মজার চচ্চড়ি কিন্তু রান্না হয়ে যাবে। একদম দেশি শুটকি দিয়ে সাজনে পাতার চচ্চড়ি। সজনে পাতা শাক ভাজি করলে কিন্তু অনেক মজার হয়, একদম ঝরে ঝরে ঝরঝরা শাক ভাজি হয়। মুষ্টি নাই না থাকলে দেখ এই যে দেখুন শাকগুলো সুন্দর করে কিন্তু টাটা থেকে ছাড়িয়ে নেওয়া হলো। আর এখন একদম কুচি কুচি করে নেওয়া হবে। আর এই শাক আপনার তরকারিতে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে একদম সিদ্ধ হয়ে একদম নুয়ে যাবে। আস্তে আস্তে জাল দিচ্ছি আলো দেখি দেশি আলো দেখি দেওয়া বাহ, একদম এই যে সজনে পাতাগুলো এখন দিয়ে দেওয়া হলো। চিংড়ি মাছের শুটকি, তার সাথে মলা চাদা মাছের শুটকি, একদম দেশি শুটকি দিয়ে কিন্তু আপনার পাঁচমিশালি শুটকি দিয়ে আর সজনে পাতা দিয়ে দেশি আলু দিয়ে সুন্দর এই চচ্চড়ি আজকে রান্না করা হচ্ছে। দেওয়ার সাথে সাথে দেখুন কতটা কমে গেল। বাহ, আর অল্প সময়ের মধ্যে চচ্চড়ি পাকানো হয়ে যাবে। আর এরপর করা হবে সেই
শুটকি ভর্তা। বাহ, হয়ে গেছে। হ্যাঁ, এই যে শুটকি চচ্চড়ি কিন্তু হয়ে গেল, সজনে ডাঁটা দিয়ে শুটকি চচ্চড়ি। আর এখন এটা নামানো হবে। বাহ, শেষ হয়ে গেল আমাদের শুটকির চচ্চড়ি। আর এখন এটা বাটিতে একদম নামিয়ে রেখে দেওয়া হবে। আর এরপর করে নেওয়া হবে একদম দেশি শুটকি দিয়ে মজার শুটকি ভর্তা। খালি ভর্তা বানা খালি। এই যে এখন মরিচগুলো বেজে নেওয়া হবে। মরিচের দেখুন কত সুন্দর করে বটাগুলো কেটে নেওয়া হলো, বা মরিচের ডাঁটাগুলো কেটে নেওয়া হলো। মসমসে বেজে নেওয়া হবে একদম, কারণ পাটায় যখন ফেঁসা হবে আসলে মসমসে না বেজে নিলে কিন্তু তখন ভালো করে গুঁড়ো গুঁড়ো হবে না বা আঠালো হবে না। এই যে মরিচ কিন্তু আপনার উলট পালট করে নেওয়া হচ্ছে। বাহ, মরিচের তুরানি উঠছে গো। তেল দিয়ে মরিচ ভেজে নেওয়া হচ্ছে, এরপরে কি তুরানি আসতেছে। বাহ, সুন্দর করে একদম ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে মরিচ। এই যে দেখুন একদম মসমসে শুটকি। আপনার মরিচ বেজে নেওয়া হলে, আর এখন আর শুটকি কিন্তু বেজে নেওয়া হবে। দেখুন একদম ভাজতে ভাজতে কিন্তু মরিচগুলো লাল করে নিচ্ছে। দেখুন এখন এখানে দিয়ে দেওয়া হবে রসুন। একসাথে কিন্তু রসুনও আপনার শুটকির সাথে বেজে নেওয়া হবে। বাহ, দেশি শুটকি। শুটকি ভাজা হয়ে গেছে নানি? প্রায় হয়ে গেছে। আর এখন শুটকিও কিন্তু নামিয়ে নেওয়া হবে। একদম মসমসে বেজে নেওয়া হবে শুটকিগুলো, যেন পাটায় ফেসলে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এই যে শুটকি ভাজা শেষ। একদিকে মরিচ বেজে নেওয়া হলো, অন্যদিকে শুটকি তার সাথে রসুন একসাথে বেজে নেওয়া হলো। এখন আপনার পাটায় শুটকি ফেসে নেওয়া হবে। এই যে এখানে শুটকি তার সাথে কাঁচা শুকনা মরিচ একসাথে কিন্তু পাটায় ফেসে নেওয়া হবে। আর বাড়তি যে মরিচগুলো আছে সেগুলো বোতলে ভরে রেখে দেওয়া হচ্ছে। সেগুলো আপনার পরে গরম ভাত দিয়ে বা মাখা মাখা করে খেতে পারবে। বাহ, বাহ, পাটায় ফেসা দেওয়ার সাথে সাথে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে।
এই যে আমাদের ভর্তা হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ ভর্তা সুপ্রিয় বন্ধুরা, বৃষ্টি ভেজা দিনে একদম আমরা কিন্তু আজকে আপনাদেরকে রান্না করে দেখালাম একদম কষা করে, একদম ডাল। এই যে ডাল কিন্তু আপনার ডাল রান্না ডাল, এটা অনেকে ভর্তা বলে থাকে। বানাইলাম ডাল, তার সাথে রয়েছে শুটকি ভর্তা, তার সাথে রয়েছে একদম দেশি শুটকি দিয়ে সজনে পাতার চচ্চড়ি। আর আজকে আমাদের রান্নাগুলো কেমন হলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে বলবেন। আর এই ধরনের মজার মজার রান্না পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। বাহ, হয়ে গেল। শুটকি ভর্তা করলাম, শুটকি দিয়ে এই দিয়ে রানলাম, ডাল ভুনা বানাইলাম। বাহ, তাহলে নানি আজকের মতো আমাদের রান্না এখানে এটা শেষ। শেষ, এখানে রান্না আমার এখানে শেষ। টাটা বাই বাই করে দেই।